আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আজকে বাঙালি সমাচার মানে বাঙালি আমরা কতটা উপরে উঠতে পারি এবং কতটা নিচে নামতে পারি সেই বিষয়ে কিছুটা আলোচনা করি। এটা খুবই সিম্পল বিষয় এবং কমন বিষয়, সবার মাঝে এটা জানা বা সব এলাকাতেই ঘটে, যেগুলো আমরা একেবারে সচরাচর প্রত্যেকদিন ব্যবহার করে থাকি বা আমাদের জীবনে প্রত্যেকদিন ঘটে। তাই পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনার বিষয়গুলো আরও স্পষ্ট ধারণা আসবে। এই তো কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়ে গেল। একটা মেয়ে মোটামুটি ভালো রেজাল্ট করছে, কিন্তু তার মা বলতেছে তোর এই রেজাল্ট ভালো না, তুই সারাদিন মোবাইল লাড়িস, মোবাইল টিপিস, মোবাইল দেখিস, পড়তেই বসিস না। কিন্তু পাশের বাড়ির ওই মেয়েটা দেখ কত সুন্দর রেজাল্ট করছে, তোর চাইতে ভালো রেজাল্ট করছে, কিন্তু আসলেও ভালো রেজাল্ট করেনি। যাই করছে আপনার নিজের কাছে এটা ভালো না, এটা খারাপ। আবার মনে করেন যে হঠাৎ করে আপনার পরিবারে বা আমার পরিবারে মনে করেন বিপদ আসছে বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটছে, যে ঘটনা ঘটার কথা না বা বালা মুসিবত আসছে। সেই বালা মুসিবতটা আমরা কি মনে করি যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসছে, মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু পাশের বাড়িতে যদি দেখেন যে হঠাৎ করে একটা বালা মুসিবত আসছে বা দুর্ঘটনা ঘটছে, তাহলেও সর্বনাশ, এই দেখগা কি ঘটনা ঘটাইছে, এইসব কি এইভাবে হয়? এমনি এমনি হয় না ভাই, এগুলা পাপেরই ফল মনে কর। এগুলা দেখগা কোন পাপের ফল আল্লাহ দিচ্ছে। আরে ভাই, আমার বাড়ির ঘটনা যদি আল্লাহর আশীর্বাদ হয়, আর পাশের বাড়ির ঘটনা কি আপনার ওই আল্লাহর অভিশাপ হবে বা ওটি পাপের ফল হবে? এই যে আমরা বাঙালি, এখন মনে করেন যে আপনার কিছু টাকা হয়েছে, আপনি কিছু টাকা জোগাইছেন, আপনার কিছু টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি করছেন। এই বাড়িটা খুব কষ্ট করে করছে, হ্যাঁ, গর্ব করে বলবেন যে খুব কষ্ট করছি ভাই, জীবনে অনেক পরিশ্রম করছি, জীবনে সৎভাবে টাকা, এই টাকার মধ্যে কোনো খাদ নাই, এই টাকা মনে করেন যে কোনো ভেজাল নাই, কোনো অন্যায় নাই, খুব কষ্ট করে ভাই এই বাড়িটা বানাইছি। কিন্তু পাশের বাড়িতে যদি দেখেন যে আপনার চাইতে একটু সুন্দর ভালো বাড়ি করছে, এখন আপনার মনে করেন যে মাথা আর ঠিক থাকে না, আমার মাথা মনে করেন আর ঠিক নাই। এখন বলবেন যে কি দেখগা ওই বাড়ি কোনভাবে কিভাবে করা, দুই নাম্বারি টাকা ছাড়া এই বাড়ি সম্ভব না, হয় সুদের টাকা দিয়ে করছে, না হয় দেখগা মনে করছে কি অসৎ পথে ইনকাম করা টাকা। আরে ভাই, আপনার টাকা কষ্টের টাকা, আর তার টাকা দেখলেই কি আপনার অসৎ টাকা মনে হয়? এই মন মানসিকতা আমরা বাঙালি আমাদের থাকবেই। তো যাই হোক, অনেক কথা বললাম, আরও অনেক ঘটনা আছে, অনেক বক্তৃতা আছে, সিম্পল দুই তিনটা বললাম। এগুলা আমরা বাঙালি, আমাদের মধ্যে এগুলা থাকবে, এগুলা মন মানসিকতা আমাদের দূরে রাখতে হবে ভাই। আসলে আমার পাপে আমার কাছেই আছে, আরেকজনের পুণ্যে আরেকজনের কাছেই আছে। এখন বিষয় হলো যে আমরা না জেনে না বুঝে অনেক সময় অনেক নিজেরাই পাপ করে ফেলতেছি বা অন্যায় করে ফেলতেছি। একজনের সমালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা কিন্তু গীবতের পর্যায়ে পড়ে যাচ্ছে। তাই আমরা এগুলা কথাবার্তা থেকে দূরে থাকি এবং এগুলা থেকে নিজেকে বিরত রাখি। আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব এবং অন্যের বিপদকেও বিপদ মনে করব, এবং সেটা পাপ না, এটা বিপদ যদি ঘটেও থাকে তাহলে তো আমরা তার জন্য দোয়া করব। বিষয় হলো যে আমরা সবাই এক জায়গায় বাস করি, আমরা পারিবারিকভাবে বসবাস করি, সবার ভালোবাসা সবার সহযোগিতাই আমাদের কাম্য। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।